আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক, আজকে আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ একটি হাদিস একটু পর্যালোচনা করব, যেটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার বলেন, মাই ইয়াখুযু আন্নি হাউলাইল কালিমাত, যে কে আসো আমার থেকে এই কালিমা, এই বাক্যগুলোকে গ্রহণ করবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি। এবং তিনি বললেন, ফাআদ্দা খামসিনা, এই কালিমাগুলো 5টি বাক্য। যেই 5টি বাক্য যদি আপনি আমি সারা জীবনের জন্য নিজের কাছে রেখে দেই, এটা আমাদের জন্য বহুত বড় পুঁজি। তার মধ্যে 1 নাম্বার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইত্তাকিল মাহারিম তাকুন আ'বাদান নাস, তুমি সর্বশ্রেষ্ঠ বান্দা হইতে পারবা যদি তুমি হারামকে বর্জন করো। এরপরে 2 নাম্বার বাক্যটি বলেন, ওয়া আরদি বিমা কাসামাল্লাহু তাকুন আগনান নাস, তুমি যদি মানুষের মাঝে সবচেয়ে শ্রেষ্ঠ ধনী হইতে চাও, তাহলে তুমি তোমার তকদিরের উপরে খুশি হয়ে যাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 নাম্বার নসিহত বলেন, ওয়া আহসিন ইলা জারিকা তাকুন মুমিনান, তুমি যদি মুমিন হইতে চাও, তাহলে তোমার প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করো। 4 নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আহিব্বা লিন-নাসি মা তুহিব্বু লিনাফসিকা তাকুন মুসলিমা, তুমি যদি পরিপূর্ণ মুসলমান হতে চাও, তাহলে তুমি অপর মুসলমানের জন্য ওই জিনিসটাই পছন্দ করো যা তুমি নিজের জন্য পছন্দ করো। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ বাক্যটি বলে, ওয়ালা তুখসিরিদ দিহ, বেশি হাসিও না, কারণ বেশি হাসলে কলবকে মৃত করে দেয়। এই 5টি বাক্যকে যদি আপনি আমি আমার জীবনটাকে চালানোর জন্য সামনের পথে রাখি, তাহলে জীবনটা সুন্দর হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান।